আসসালামু আলাইকুম। শৌফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা ছোট বড় সবার পছন্দ। সেটি হলো আমড়া মাখা। একটু ভিন্ন স্বাদে আপনাদের সাথে আমড়া মাখার রেসিপি শেয়ার করব, যা ছোট বড় সবাই পছন্দ করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শৌফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আমড়া মাখা তৈরি করার জন্য 4টি বড় সাইজের আমড়া নিয়েছি। আমড়াগুলো খোসা ছাড়িয়ে কিছু সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন আমড়ায় যে কষ থাকে তা যেন ঝরে যায়। তারপর একটা ছুরি ব্যবহার করছি। ছুরি ব্যবহার করে আমড়াগুলো এভাবে লম্বা করে ফালি করে নিচ্ছি। আমড়া কিন্তু বেশ শক্ত, তাই খুব যত্ন সহকারে এবং সচেতনভাবে কিন্তু আমড়াগুলো পিস করতে হবে, যেন হাতে লেগে না যায় সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এভাবে আস্তে আস্তে একটা একটা করে আমড়াগুলো ফালি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কোনো স্লাইসার ব্যবহার করে স্লাইস করে নিতে পারেন, তবে এভাবে লম্বা করে ফালি করে নিলে আমরা খেতে একটু কচকচ করে, যাতে করে আমড়া মাখার স্বাদ কিন্তু বহুগুণ বৃদ্ধি পায় এবং ছোট বড় সবাই পছন্দ করে। তাই আমি এভাবে লম্বা করে ফালি করে নিচ্ছি। আপনারা যার যেভাবে পছন্দ সেভাবে স্লাইস বা ফালি করে নিতে পারেন। আমড়াগুলো ফালি করা হয়ে গিয়েছে। এখন আমড়া মাখা তৈরির মূল কাজ শুরু করব। একটা মিক্সিং বোলে আমড়ার ফালিগুলো নিয়ে নিয়েছি। তারপর এর ভিতর 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে শুকনো মরিচ তেলে ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারেন। যেহেতু সবসময় কাজে লাগে, তাই আমি শুকনো মরিচ চূর্ণ করে সবসময় সংরক্ষণ করে রাখি, যেন ইনস্ট্যান্ট ব্যবহার করা যায়। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন আমড়ার পিসগুলোতে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যায়। সবগুলো উপকরণ মাখানোর পরে অবস্থায় আছে। এখন চিনি ব্যবহার করব। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আমরা টক হলে চিনি আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর কাসুন্দি ব্যবহার করছি। 1.5 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিয়েছি। এই কাসুন্দি কিন্তু আমড়া মাখার স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমড়া মাখা তৈরির ক্ষেত্রে কিন্তু উপকরণগুলো ব্যবহারের ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। যার যেমন স্বাদ পছন্দ সে অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যখন সবগুলো উপকরণ দিয়ে আমড়া মাখানো হয়ে গিয়েছে, আমড়া মাখা তৈরি করা হয়ে গিয়েছে, এই অবস্থায় আছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমড়া মাখা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এই আমড়া মাখা আপনারা অল্প কিছু উপকরণ ব্যবহার করে বাসায় তৈরি করতে পারেন। বিভিন্ন রাস্তার মোড়ে মামারাও কিন্তু ঠিক একইভাবে আমড়া মাখা তৈরি করে থাকে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শৌফিনস কুকিং হাট পেজ ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।